বন্ধুরা, স্বাগতম আপনাদের শুভ নীতি কথা চ্যানেলে। দুই ঠক, একটি ধার্মিক গল্প। অনেক দিন আগের কথা। ভারতের এক প্রত্যন্ত গ্রামে দুই ঠক বাস করত। তাদের নাম ছিল রামু আর শ্যামু। তারা নিজেদের প্রভাবশালী বলে মনে করত এবং গ্রামের মানুষদের ভয় দেখিয়ে, মিথ্যে কথা বলে তাদের কাছ থেকে অর্থ এবং সম্পদ লুটে নিত। তাদের কাজে গ্রামের মানুষ খুবই আতঙ্কিত ছিল, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করত না। কারণ রামু ও শ্যামু খুব চালাক ও কৌশলী ছিল। ঠগদের দুষ্ট কাজ রামু ও শ্যামু দুইজনেই ছিল খুবই দক্ষ প্রতারক। তারা ধর্মের নাম করে মানুষকে ধোঁকা দিত। মেলা বা হাটে গিয়ে মানুষের সঙ্গে মিশে যেত এবং তাদের বিশ্বাস অর্জন করে বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে মূল্যবান জিনিস ছিনিয়ে নিত। এভাবে তারা গ্রামের প্রতিটি ঘরে ত্রাস সৃষ্টি করেছিল। তারা প্রায়ই বলতো, ভগবান সবকিছু দেখেন, কিন্তু আমাদের ঠেকাতে পারবেন না, কারণ আমরা তার থেকেও চতুর। কিন্তু তারা জানত না যে ভগবানের বিচার ধীরে হলেও তা সঠিক এবং কঠোর হয়। ধার্মিক সাধুর আবির্ভাব। একদিন সেই গ্রামে এক সাধু এলেন। তিনি ছিলেন খুবই ধার্মিক এবং জ্ঞানী। গ্রামের মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করল। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ভগবান সর্বত্র আছেন এবং তিনি সবকিছুই দেখেন। অন্যায়কারীদের শাস্তি একদিন অবশ্যই হবে। তোমরা চিন্তা করো না, ধৈর্য ধরো। গ্রামের মানুষ সাধুর কথা শুনে একটু আশ্বস্ত হল, কিন্তু রামু ও শ্যামু তেমন গুরুত্ব দিল না। তারা ভাবল, এই সাধু আমাদের কি করবে? আমরা এতদিন ধরে প্রতারণা করে যাচ্ছি, কেউ আমাদের কিছু করতে পারেনি। ঠগদের ফাঁদ। রামু ও শ্যামু সাধুকে নিজের শক্তি প্রদর্শনের জন্য একটি পরিকল্পনা করল। তারা ভাবল, সাধুকে যদি ভয় দেখানো যায়, তবে গ্রামের মানুষ বুঝবে যে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারা সিদ্ধান্ত নিল সাধুর সামনে কিছু এমন করবে যাতে সাধু ভীত হয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে রামু ও শ্যামু সাধুর আস্তানায় গেল। তারা মিথ্যে কথা বলে সাধুকে বলল, বাবা, আমরা আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমরা আপনার শিষ্য হতে চাই এবং আপনার কাছ থেকে সত্যিকারের ধার্মিকতার পাঠ নিতে চাই। সাধু তাদের দিকে শান্তভাবে তাকালেন এবং বললেন, তোমাদের অন্তর সত্যিই ধার্মিক হলে আমি তোমাদের আশীর্বাদ দেব, কিন্তু যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা থাকে তবে তা প্রকাশ পাবে। রামু ও শ্যামু তার কথা শুনে মনে মনে হাসল। তারা ভাবল, সাধু তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারছেন না। শাস্তির শুরু। সাধু তাদের একটি নির্দিষ্ট স্থানে আসতে বললেন। রামু ও শ্যামু ভেবেছিল এও তার কোনো কৌশল, কিন্তু তারা ঠিক করল, যাই হোক না কেন তারা নিজেদের শক্তি দেখাবে। তারা সাধুর বলা স্থানে গিয়ে অপেক্ষা করল। কিছুক্ষণ পরে সাধু এলেন এবং তাদের বললেন, আজকের দিনে তোমাদের একটি শিক্ষা দিতে চাই, তবে এই শিক্ষার জন্য ধৈর্য এবং সাহস প্রয়োজন। রামু ও শ্যামু, যারা নিজেদের খুব সাহসী মনে করত, রাজি হল। সাধু তাদের একটি পাহাড়ি পথে নিয়ে গেলেন। সেই পথে গিয়ে তারা দুজনেই কিছু অদ্ভুত অনুভব করল, কিন্তু কিছু বুঝতে পারল না। সাধু তাদের বললেন, তোমাদের মধ্যে যারা সত্যিকারের শক্তিশালী সেই আজকে টিকে থাকবে, আর যার মন অশুদ্ধ তার পতন হবে। প্রকৃত সত্যের উদ্ভাস। সাধু তাদের একটি পাথরের উপর দাঁড় করিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ধীরে ধীরে চারপাশের পরিবেশ বদলাতে লাগল। রামু ও শ্যামু প্রথমে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর তারা অনুভব করল যে তাদের শরীরে অস্বস্তি শুরু হয়েছে। মাটি যেন তাদের টেনে নিচ্ছে। তারা ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সাধু তখন শান্তভাবে বললেন, ভগবান সর্বদা অন্যায়ের বিচার করেন। তোমাদের দুষ্ট কাজের শাস্তি আজ তোমরা পাবে। এই মাটি তোমাদের আত্মাকে শুদ্ধ করে তোমাদের নতুন পথ দেখাবে। রামু ও শ্যামু সাধুর পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে লাগল। তারা বলল, বাবা, আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি, আমরা আর কখনো এমন কাজ করব না। ক্ষমার আলো। সাধু তাদের দিকে তাকিয়ে বললেন, ভগবান দয়ালু, যদি সত্যিকারের অনুশোচনা থাকে তবে তিনি ক্ষমা করেন, কিন্তু তোমাদের প্রতিজ্ঞা রাখতে হবে যে ভবিষ্যতে তোমরা আর কোনো ভুল করবে না। রামু ও শ্যামু কান্নায় ভেঙে পড়ে প্রতিজ্ঞা করল যে তারা জীবনে আর কখনো অন্যায় করবে না। তারা সাধুর কাছে প্রতিজ্ঞা করল যে তারা ধার্মিক পথে ফিরে আসবে এবং গ্রামের মানুষের সাহায্যে জীবন কাটাবে। পরিবর্তন ও নবজীবনের পর থেকে রামু ও শ্যামু সত্যিকারের পরিবর্তিত হয়ে গেল।
তারা গ্রামের মানুষদের সাহায্য করতে লাগল। মিথ্যে ও প্রতারণার পথ ছেড়ে সৎ পথে জীবনযাপন করতে শুরু করল। গ্রামের মানুষ তাদের পরিবর্তনে খুবই খুশি হল এবং তাদের আবার গ্রহণ করল। সাধু তাদের প্রতি আশীর্বাদ দিয়ে বললেন, ভগবানের দৃষ্টি থেকে কিছুই আড়াল থাকে না, তাই সবসময় সৎ পথে চলতে হবে এবং অন্যায়ের পথ থেকে দূরে থাকতে হবে। এইভাবে দুই ঠগের জীবন বদলে গেল এবং তারা সত্যিকারের ধার্মিক জীবনযাপন শুরু করল। তারা বুঝল যে সত্য, ন্যায় ও সৎপথেই জীবনের প্রকৃত শান্তি এবং সুখ পাওয়া যায়।